আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। মেডিকেল ভর্তি পরীক্ষা তো হয়ে গেল। কারো কারো অনেক ভালো হয়েছে, কারো কারো অনেক খারাপ হয়েছে। তো যাদের ভালো হয়েছে তোমরা তো একটু ওয়েট করবা, তাই না? যে দেখি আমার কি রেজাল্ট আসে। তো 2 দিন হয়তো তোমাদের তেমন একটা পড়া হবে না। কিন্তু যাদের খারাপ হয়ে গেছে, তো তোমরা আজকে দিন বা কালকে দিন হচ্ছে খুবই মন খারাপ থাকবে। বাট তোমরা তো যারা শিওর হয়ে গেছো যে তোমার চান্স হবে না, বসে থাকার কোনো দরকার নাই। দ্রুত পড়া শুরু করে দাও। কেন? কারণ তোমার হাতে সময় নেই। মেডিকেলের পর স্টুডেন্টদের আসলে টার্গেট থাকে ডেন্টাল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন যদি দুইটা খুব কাছাকাছি হয়ে যায় তাহলে তুমি একটু বিপদে পড়বা। এবং এবার কিন্তু সেটাই হচ্ছে যে ডেন্টাল ভর্তি পরীক্ষা 28শে ফেব্রুয়ারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 15ই ফেব্রুয়ারি। তো হাতে কিন্তু সময় নাই। তো তোমাকে চুজ করতে হবে এখনই যে তুমি কোনটাতে বেশি ফোকাস দিবা। তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আগে, সো স্বাভাবিকভাবে এখানেই অনেকে ফোকাস দিবে এবং যাদের প্যাশনই হচ্ছে যে সে ডাক্তার হবে অ্যাট এনি কস্ট, তারা ডেন্টালের দিকে ফোকাস দিবে। বাট আমি একটা হচ্ছে পোস্ট দিয়েছিলাম, সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু বলেছিল যে তারা দুইটারই প্রিপারেশন নিবে। সো বোঝা যাচ্ছে যে ডিউর কিন্তু প্রিপারেশনে অনেক স্টুডেন্ট কিন্তু এবার থাকবে। তো এখন তোমাদের ঝামেলা হলো একটা সাবজেক্টে, সেটা হচ্ছে ম্যাথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে, সেটা হলো যেটা তোমার মেইন সাবজেক্ট সেটা তোমাকে দাগাইতে হবে। এখন তোমাদের মধ্যে অনেকেই ম্যাথ কিন্তু মেইন সাবজেক্ট নিয়ে রাখছো, বুঝে না বুঝে নিয়ে রাখছো। এখন কিছু করার নাই, এটা স্কিপ করার কোনো ওয়ে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা দাগাতেই হবে। তো এখন এই যে একটা টেনশন যে এইচএসসি তুমি ম্যাথ মেইন সাবজেক্ট নিয়ে রাখছো, ঢাবির জন্য টেনশন। উপায়টা কি? যে ভাই এখন কর্মটা কি? ম্যাথ কম তো মার্ক না, অবজেক্টিভ 15 মার্ক এবং রিটেন 10 মার্ক, 25 মার্ক, 100-র মধ্যে 25 মার্ক, 25% কিন্তু অনেক কিছু ডিটারমাইন করে দিবে তুমি চান্স পাবা কি পাবা না। এখন কোন স্ট্র্যাটেজিতে আগালে ম্যাথে মোটামুটি একটা মার্ক তোলা সম্ভব? তো ফার্স্ট অফ অল আমি আগে তোমাদেরকে বলবো যে ম্যাথে যেহেতু তোমার দুর্বল একটা পয়েন্ট, সো বাকি সব সাবজেক্টে কোপায় দিতে হবে। এটা হলো প্রথম কথা। ফিজিক্স কোপায় দিতে হবে, কেমিস্ট্রি কোপায় দিতে হবে, বায়োলজি কোপায় দিতে হবে। এখন ম্যাথে মোটামুটি একটা মার্ক, খারাপ না ভালো না, খুব খারাপ না খুব ভালো না, মোটামুটি একটা মার্ক তোলার জন্য তোমাদেরকে কি কি স্টেপ ফলো করতে হবে সেগুলো বলে দিচ্ছি। মাত্র 5টা স্টেপ ফলো করো, দেখবা খুব সুন্দর মতো একটা মার্ক তুলতে পারবা। অর্থাৎ মেডিকেল প্রিপারেশন নিয়েও, মাত্র 28 দিন প্রিপারেশন নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া সম্ভব। অহরহ প্রমাণ রয়েছে, আমাদের স্টুডেন্টের রয়েছে। প্রথমত হচ্ছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়বা। এই সময় একটা স্টুডেন্ট অনেক ভুল করতে পারে, একটা ভুল রাস্তায় যেতে পারে। সে সব কটা চ্যাপ্টার একবার করে হলো পড়ার চেষ্টা করে। কোনো প্রয়োজন নাই, সব চ্যাপ্টার ধরার কোনো প্রয়োজন নাই, তুমি পারবাও না। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাথে যদি তুমি খুব ভালো মার্ক পেতে যাও, 28 দিন এনাফ না। তো তোমার তো আরো সাবজেক্ট পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে। তো কি করা উচিত ম্যাথের জন্য? কিছু চ্যাপ্টার টোটালি বাদ দিয়ে দেওয়া। টোটালি মানে টোটালি। তো কি কি চ্যাপ্টার তোমাদের জন্য হচ্ছে আমি সুন্দর মতো গুছিয়ে নিয়ে এসেছি, যে কি কি পড়বা সেগুলো আগে আমি গুছিয়ে নিয়েছি। ম্যাট্রিক্স থেকে কনফার্ম 1 মার্ক পাবা, সরলরেখা থেকে 2-3 মার্ক পাবা, ত্রিকোণমিতি থেকে কনফার্ম 2 মার্ক, 3 মার্ক। 3 মার্ক একটু বেশি হয়ে যায়, মানে যদি সরলরেখা 3টা আসে তাহলে ত্রিকোণমিতি ধরো 2টা আসবে, এরকম। আমরা এভারেজে 2টা ধরতে পারি। ত্রিকোণমিতি থেকে 2টা এমসিকিউ পাবা, অন্তরীকরণ থেকে 2টা পাবা। ফাংশন থেকে প্রত্যেক বছর আসতেছে, যদি এটা শর্টের বাইরে চ্যাপ্টার, বাট তারপরে পড়ে নিবা। ফাংশন থেকে 1টা, কণিক থেকে 1টা বা 2টা, এবং বহুপদী থেকে 1টা। তো তুমি একটু গুণো, বুঝবা যে 1 2 3 4 5 6 7, মাত্র 7টা চ্যাপ্টার পড়ে তুমি কিন্তু 10 থেকে 12টা এমসিকিউ পেতে পারো। 15টা এমসিকিউর মধ্যে 12টা এমসিকিউ কিন্তু হিউজ। তো তোমার চ্যাপ্টার আছে টোটাল প্রায় 14টার মতো, 2টা পত্র মিলিয়ে। বাট তুমি যদি মাত্র 7টা চ্যাপ্টার পড়ো, তোমার কিন্তু 80% কাভার হয়ে যাবে, মানে পরীক্ষা আসবে এরকম। সো বাকি চ্যাপ্টার টোটালি বাদ দিয়ে দাও। অর্থাৎ যোগজীকরণ ধৈর্যই না, স্থিতিবিদ্যা ধৈর্যই না, গতিবিদ্যা ধৈর্যই না, ঠিক আছে? ওগুলা ধরারই প্রয়োজন নাই, এগুলো একবার কোপায় পড়। এগুলো কাদের উদ্দেশ্যে বলতেছি? যারা মেডিকেলের জন্য খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছিলা, বাট মেডিকেলে তোমার চান্স হবে না। এখন আসি পড়বাটা কি। চ্যাপ্টারগুলো তো ধরে দিলাম, এগুলো কি পড়বা? এগুলো হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। তো উদ্ভাসা ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা খুবই ভালো, তোমরা এই প্রশ্ন ব্যাংকটা কিনতে পারো, ঠিক আছে? লেটেস্ট যেটা সেটা কিনলে সবচেয়ে ভালো হয়, পুরান 22 সালের আগের গুলো কিনো না, লেটেস্টটা কিনলে সবচেয়ে ভালো হয়। ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ, এই বইটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক তোমরা বড় বড় যে কোনো লাইব্রেরিতে পাবা, বা হচ্ছে অনলাইনে অর্ডার দিলে পাওয়া যায়, বিভিন্ন ধরনের অনলাইন বুক শপ আছে, ঠিক আছে? তো এটা তোমরা সলভ করবে, চ্যাপ্টারগুলো পড়বা। শর্টকাট খাতায় লিখে রাখা। দেখো, এইচএসসির জন্য শর্টকাট কিন্তু জরুরি না, বাট ভার্সিটির জন্য খুবই জরুরি, কারণ তোমার হাতে সময় থাকবে মাত্র 45 সেকেন্ড এক একটা সলভ করার জন্য। তো সব শর্টকাট পড়বা না, যেটা তোমার মাথায় থাকবে
যেটা তোমার মনে হয় যেটা আমি মনে রাখতে পারবো সেগুলো খাতায় লিখে রাখবা। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এই খাতাটা শুধুমাত্র পেজ উল্টাবা। ধরো হচ্ছে ম্যাট্রিক্স যা যা শর্টকাট শিখবা সেগুলো লিখবা, তারপর সরলরেখা যা যা শর্টকাট শিখবা সেগুলো লিখবা। এইভাবে শর্টকাটগুলো খাতায় লিখে রাখবা। আর যে কাজটা করবা, ভার্সিটি কল প্রশ্ন ব্যাংকের পাশাপাশি বইয়ের যে উদাহরণগুলো থাকে না, যেই স্যারের বই হোক, এসইউ স্যার বলো, অসীম কুমার স্যার বলো, কেতাব স্যার বলো, যে স্যারের বই হোক, উদাহরণে যেগুলো সবচেয়ে বেশি বোর্ডে আসছে সেই ম্যাথগুলো সলভ করবা। ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো থেকে বেশি প্রশ্ন দেয় রিটেনে, ঠিক আছে? যেহেতু তোমাদের রিটেনে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়াটা খুবই জরুরি। তুমি পড়তেছো, বাট কোন অবজেক্টিভ গুলা, কোন টাইপের এমসিকিউ গুলো তুমি আটকে যাচ্ছ, কোন টাইপের রিটেন তুমি পারতেছো না, সেগুলো তোমার জানা খুবই জরুরি। তার জন্য কোনো একটা জায়গায় এক্সাম দিতে হবে। এখন কোথায় এক্সাম দিবা? তো আমরা ব্যাটাসো বায়োলজির পক্ষ থেকেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেড ভাবে ডিউ ক্র্যাশ কোর্স 4.0 কোর্সটা নিয়ে এসেছি, যেটার আসলে পুরো ডিটেলসটা তোমরা জানতে পারবা। তারপরে হচ্ছে বলে দিচ্ছি, খুবই কম প্রাইসের মধ্যে থাকবে। এবং এই কোর্সে কিন্তু তোমরা কি পাবা? ম্যাটেরিয়ালস পাবা। সেখানে ডিউ রিটেনের জন্য আমরা ডেডিকেটেড ভাবে একটা বই আসলে আমরা বের করতেছি। হ্যাঁ, অলরেডি কাজ শেষ। রিটেনের জন্য প্রায় 374টা হচ্ছে প্রশ্ন আছে রিটেনের সলভ সহ, এবং এমসিকিউ আমরা সাজেশন দিয়ে দিয়েছি। এই বইটা আলাদাভাবে আমরা সেল করব না, এটা শুধুমাত্র যারা কোর্সে ভর্তি হবে তাদের জন্য। সো হচ্ছে তোমরা তাড়াতাড়ি হচ্ছে বিকাশে টাকা ঢুকে রাখো, কোর্সে লঞ্চ হবে সেদিনই ভর্তি হয়ে যাও, দেখবা খুব সুন্দর মতো তোমরা আগাতে পারবা, ঠিক আছে? আর হচ্ছে যাদের এখন টাকা পয়সা নেওয়ার সমস্যা, ভাইয়া আমি এখন কোনো কোর্সে ভর্তি হবো না, আমি ফ্রি পড়বো, ভাই ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, আমাদেরই অনেক ফ্রি ক্লাস আছে, ঠিক আছে? তুমি ব্যাটাস অফ ডাইনামিক্স লিখে সার্চ করো, ওইখানে অনেক ফ্রি ক্লাস আছে, তোমরা সেগুলো দেখতে পারো। কিন্তু ভাই যে বললাম না, একটা কন্টিনিউয়াস একটা রুটিনের মধ্যে যদি তুমি থাকতে চাও, তাহলে তোমার যে কোনো একটা অনলাইন কোর্সে বা অফলাইন কোর্সে এখন হবে না, অনলাইন কোর্সে তোমার থাকা জরুরি বলে আমরা মনে করি। বাট তোমার কারণ কি, তুমি মেডিকেল প্রিপারেশন নাও ভাই। যদি এমন হয়তো তুমি ডিউ প্রিপারেশন নেওয়া, বইয়ের প্রিপারেশন নেওয়া, তাহলে তুমি কেন এখন অনলাইন কোর্স করবা? তুমি মেডিকেল প্রিপারেশন নেওয়া। সো এখন তোমার জন্য ম্যাথ কিন্তু বেস্ট টাফ। কোনগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, এটা তোমার বুঝতে হবে। এটার জন্য তোমার একজন অবশ্যই সহায়ক কেউ একজন দরকার। তুমি চলো অফলাইনে কোনো ভাইয়া আপু রাখতে পারো, ঠিক আছে, যে তোমাকে সুন্দর মতো বুঝাবে। মানে একজন কারো আন্ডারে পড়ো, আমাদের এখানেই কোর্স করতে হবে তা না। তুমি দরকার তোমার পাশের বাসার কোনো একজন হচ্ছে ভাইয়া আপুকে কাছে পড়ো, 1 মাসই তো, কোনো সমস্যা নেই। বাট যেইটাই করো, যে এই স্টেপটা পার হয়ে আসছে তার সাথে কথাবার্তা বলে তারপর আগাও। সে তোমাকে সুন্দর মতো বলে দিবে কোন টাইপের প্রবলেমগুলো আগানো উচিত, কিরকম গাইডলাইনের মধ্যে তোমার থাকা উচিত। তো এরকম ভাবে পড়তে থাকো। মাত্র 7টা চ্যাপ্টার দিয়ে দিলাম, গুছিয়ে দিয়ে দিলাম, সুন্দর মতো পড়ো। এবং হচ্ছে আমাদের এই কোর্সটাতে কিন্তু 45টা এক্সাম থাকবে। সুন্দর মতো আমরা সব কিছু সলভ শিট সহ একটা সুন্দর একটা গাইডলাইনের আন্ডারে তোমাদেরকে রাখবো। সবার জন্য শুভকামনা রইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার হোক। আসসালামু আলাইকুম।